সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং পড়াশোনা করছো। গত দিনের মতো আজ আমি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ত্রিভুজের গুণাবলী বিষয়গুলো নিয়ে আরও কিছু আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে ত্রিভুজের অর্ধকোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল এবং ট্যানজেন্ট সূত্রগুলো আমরা আলোচনা করব। তা আসো আমরা আমাদের কাজ শুরু করি। দেখো, প্রথম যে আমি যে ইয়েটা বলছি যে ত্রিভুজের অর্ধকোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত, তা এগুলো কিভাবে আমরা বের করব আমরা সেগুলো একটু জানার চেষ্টা করি। দেখো, আমরা জানি, ঠিক আছে, আমরা জানি যে 2 sin স্কোয়ার a/2 ইকুয়াল টু 1 মাইনাস cos a। আমরা এই সূত্রটা জানি, কারণ cos twice a ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কোয়ার a, সেই সূত্রটাই আমাদের এখানে আছে, আমরা সেটাই লিখেছি। এখন দেখো, আমরা এখানে লিখতে পারি cos a এর কোসাইন সূত্র থেকে cos এর ফর্মুলাটা আমরা লিখব। কোসাইন সূত্র থেকে cos a ইকুয়াল টু কত জানি আমরা? b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। আমরা এই সম্পর্কটা জানি। তাহলে এইটাকে যদি আমরা এখন এলসিএম করি, তাহলে 2bc মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস a স্কোয়ার, আমাদের এই রাশিটা আসে। এখন আমরা এইখানে যে কাজটা করব, দেখো 2bc এই স্কোয়ারটাকে আগে লিখি, এখানে মাইনাস কমন নেই, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আমার এই সম্পর্কটা এখানে লিখলাম। দেখো, এটা বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র, তাহলে 2bc a স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখন আমরা এইখানে আরেকটা সূত্র 2bc, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলায় আমরা এটা বসিয়ে দিই। তাহলে আমরা এখন লিখতে পারি যে a প্লাস বি মাইনাস সি একটা, আর একটা হলো a মাইনাস বি প্লাস সি, আমরা এটা লিখে ফেললাম। আচ্ছা, তাহলে এখন আমরা জেনেছি, আমরা ত্রিভুজের গুণাবলী থেকে আমরা আরও সূত্র কি জেনেছিলাম, যে টয়েস এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, একটা ত্রিভুজের পরিসীমা, ঠিক আছে। হ্যাঁ, পরিসীমা সম্পর্কে আমরা জানি, এটা ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে আমরা এটা জানি। তাহলে দেখো, আমরা এইরকম কিছু এখানে তৈরি করার চেষ্টা করি। তাহলে 2bc পেলাম, a প্লাস বি প্লাস সি মাইনাস টোয়াইস সি লিখতে পারি আমরা, তার a প্লাস বি প্লাস সি মাইনাস টোয়াইস বি লিখলাম, কারণ এখানে মাইনাস বি একটা আসছে, আরেকটা ব্যালেন্স করে দিয়েছি আমরা, তাহলে এখন আমরা এইখানে দেখো, এটার ক্ষেত্রে লাগবো টোয়াইস এস মাইনাস টোয়াইস সি, এখানে লাগবো টোয়াইস এস মাইনাস টোয়াইস বি, তাহলে 2bc আসলো। তাহলে এই ক্ষেত্রে এসে আমরা এখানে কি করতে পারি, এই দুই জায়গার থেকে 2 বের করতে পারি, তাহলে 2 ইন্টু 2 বের করে নিয়ে আসলে এস মাইনাস সি, তারপরে এস মাইনাস বি 2bc, আমাদের এইরকম একটা ফরম্যাট এখানে থাকে। তাহলে দেখো যে আমরা আমাদের ডান পাশে কত ছিল, আমাদের সর্ববামে কত ছিল, সর্ববামে ছিল হচ্ছে 2 সাইন স্কোয়ার এ, তাহলে আমাদের এখানে কত 2 সাইন স্কোয়ার এ বাই 2 ছিল। তাহলে এখন এখান থেকে একটা 2, এই 2 কেটে যাবে আর দুই পাশ থেকে 2 চলে যাবে, তাহলে থাকবে শুধু সাইন স্কোয়ার এ বাই 2 ইকুয়াল টু এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি। তাহলে এখন এখানে
সাইন এ বাই টু ইকুয়াল টু আমরা লিখতে পারবো এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি। দেখ আমরা এইখানে শুধু সাইন এ বাই টু এর জন্য আমরা ভ্যালুটা বের করলাম কত, রুট ওভার বি এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি। দেখো আমার এখানে ছিল সাইন এ কোণের সাপেক্ষে এ বাই টু, মানে এ কোণের অর্ধেক, সাইন এ কোণের অর্ধেক ইকুয়াল টু আমরা যে রাশিটা পেয়েছি তার ভিতরে কোনো আমার এ বাহু বলতে কোনো সাইন মানে এ নাই। তাহলে আমরা বাকিগুলোর ক্ষেত্রে আমরা একই রকমভাবে আলোচনা করতে পারবো। তাহলে এখন এখানে একটা কথা দেখো যে এ ত্রিভুজের একটি কোণ, সুতরাং এ কোণের মান 180 চাইতে ছোট হবে। সুতরাং এ কোণ যদি 180 চাইতে ছোট হয় তাহলে এ বাই টু নিঃসন্দেহে আমার লেস দ্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রির চাইতে ছোট হবে। সুতরাং এ বাই টু সূক্ষ্মকোণ বিদায় সাইন এ বাই টু ধনাত্মক, সাইন এ বাই টু ধনাত্মক। কারণ এখানে যে কারণটা আমি এখানে উল্লেখ করি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ কোণ লেস দ্যান 180 আমরা জানি, তাহলে এ বাই টু লেস দ্যান 90 ডিগ্রি। তার মানে কি হচ্ছে আমার এখানে এ বাই টু একটি সূক্ষ্মকোণ, এ বাই টু সূক্ষ্মকোণ হওয়ার কারণে আমার এই জায়গাটা কত আসছে, সাইন এ বাই টু, এটি একটি পজিটিভ রাশি আসছে, পজিটিভ রাশি, এটি একটি পজিটিভ রাশি। তাহলে আমরা এখানে সাইন এ বাই টু এর মানটা আমরা এখানে পেলাম। এরপরে আমরা কি বের করতে পারবো, ওই একই প্রক্রিয়ায় কজ এ বাই টু, আমরা কজ এ বাই টু এর ভ্যালু বের করতে পারবো। তো কজ এ বাই টু এর ভ্যালু আমরা একই উপায়ে বের করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখে রাখি যে কজ এ বাই টু স্কোয়ার টু ইকুয়াল টু আসবে কত, 1 প্লাস কজ এ এর সম্পর্ক আসবে, কজ এ এর সম্পর্ক আসবে। তাহলে এখানে ঠিক আগের মতোই আমরা এখানে কি বসাবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। একই প্রক্রিয়া আমরা এখানে কাজটা করব, 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রাশিটা আসলো। তাহলে আমরা এই জায়গার থেকে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই রাশিটা আসে। তাই এই রাশিটা আমরা এখন অপোজিট যা করি যে তাহলে 2 cos স্কোয়ার এ বাই টু ইকুয়াল টু কত পেলাম আমরা ওখান থেকে, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। আমরা এইরকম একটা সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে এই সম্পর্ক থেকে আমরা এখন এখানে লিখতে পারি যে 2bc বি প্লাস সি প্লাস এ, তারপরে বি প্লাস সি মাইনাস এ, এইরকম সম্পর্কটা আমরা এখানে লিখতে পারি। তাহলে 2bc এই জায়গাটা সরাসরি আমরা কি লিখবো, টোয়াইস এস, আর এখানে লিখবো এ প্লাস বি প্লাস সি মাইনাস টোয়াইস এ, ঠিক আছে, এইটা আমরা লিখবো। তাহলে এখান থেকে এই 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এস অফ টোয়াইস এস মাইনাস টোয়াইস এ ডিভাইডেড বাই বিসি আমরা লিখলাম। তাহলে এখানে আসতেছে 2 এস অফ এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 2 cos স্কোয়ার এ বাই টু আমাদের এই রাশিটা ছিল। তাহলে এখন আমরা এখানে কি লিখবো, cos স্কোয়ার এ বাই টু ইকুয়াল টু এস অফ এস মাইনাস এ বাই বিসি। তাহলে cos এ বাই টু কত দাঁড়াবে এখানে, রুট ওভার এস অফ এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি। আমরা এখানেও আমরা cos এর ভ্যালুটা বের করলাম, যেহেতু এ বাই টু একটি সূক্ষ্মকোণ বিদায় cos এ বাই টু এটাও ধনাত্মক হবে, এটাও কি হবে, পজিটিভ হবে। কারণটা কি, এটা সূক্ষ্মকোণ বিধায় আমার এটা কি হবে, ধনাত্মক হবে। তাহলে আমরা এখানে যেরকম আমরা সাইন এ বাই টু এবং cos এ বাই টু আমরা বের করলাম, এভাবে আমরা tan এ বাই টু বের করতে পারবো। তাহলে tan এ বাই টু এর ক্ষেত্রে আমরা কি শিখব এখান থেকে, যে tan এ বাই টু এর ক্ষেত্রে দেখো আমি এইখানে দেখাই tan এ বাই টু। তাহলে আমরা এখানে যদি বলি tan
এ বাই টু ইকুয়াল টু আমরা কি বের করতে পারি, তাহলে সাইন এ বাই টু ডিভাইডেড বাই কস এ বাই টু। তাহলে এখন যে দুটো ভ্যালু আমার আছে, সাইন এ বাই টু এর ভ্যালু কত, সাইন এ বাই টু এর ভ্যালু আমরা এখানে শিখলাম কত, রুট ওভার এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড রুট ওভার বিসি আমরা এখানে দেখলাম। আর এটার ক্ষেত্রে দেখলাম রুট ওভার এস অফ এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি। আমরা এই সম্পর্কটা এখান থেকে দেখলাম। তাহলে এই দুটোকে যদি আমি এখন অ্যাকুমুলেট করি বা এখানে ক্যালকুলেশনে নিয়ে আসি, তাহলে সরাসরি আমরা এখান থেকে পাবো এস মাইনাস বি, তারপরে পাবো এস মাইনাস সি ডিভাইডেড বাই এস অফ এস মাইনাস এ। আমরা এই রাশিটা এখান থেকে পাবো। তাহলে আমরা যে ত্রিকোণমিতিক কোণগুলো আমাদের সাইন কস ট্যান এগুলোর কোণগুলোর অর্ধেক আমরা কিসের মাধ্যমে বের করলাম, আমরা এখানে সাইড সমূহের মাধ্যমে, তার যে সাইড বাহুগুলোর মাধ্যমে প্রকাশ করলাম। একই রকমভাবে আমরা বি বাই টু এবং সি বাই টু যে ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে অনুরূপ ভাবে আমরা কি বের করতে পারবো, বি বাই টু এবং সি বাই টু এর কোণগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। একই রকমভাবে আমরা এই কোণগুলো বের করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পারলাম। তা আমাদের জানতে হবে, যেহেতু আমরা শিখতে আসছি, আমাদেরকে জানতে হবে যে আমরা কি কি উপায়ে আমাদের কাজগুলো যা আছে এগুলো আমাদের জানতে হবে, সাইট সম্পর্কিত ব্যাপারগুলো, এবং আমাদের পাঠ্য বইতে যাহা আছে তাহা আমাদের ভালো করে শিখতে হবে। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম এখান থেকে, যে আমরা ত্রিভুজের অর্ধকোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এখান থেকে বের করে নিলাম। তাহলে অর্ধকোণসমূহের ত্রিকোণমিতিকগুলো আমরা বের করলাম এবং সেগুলো কিভাবে বের করা হলো আমরা সেগুলো দেখলাম। তাহলে আমরা এখন এই পর্যন্ত দেখলাম। এরপরে আমরা আমাদের দ্বিতীয় টপিকস আলোচনায় আসি, সেটা হলো কি ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরে আমাদের যে আলোচনা পাঠ্যটা ছিল সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তারপরে আমাদের 2 নম্বর আলোচনা হলো ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ে আলোচনা। তা এটার সাপেক্ষে আমাদের বাহুর মাধ্যমে আমরা কিভাবে সেগুলো কাজ করতে পারি আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। দেখো, আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে এটা হলো এ বি সি দিলাম, এখান থেকে এটার উপর একটা লম্ব টানলাম ডি। তাহলে এ বি সি ত্রিভুজের আমরা কি করলাম, বিসি বাহুর উপর এডি লম্ব টানলাম। তাহলে এডি লম্ব টানলাম। এখন আমরা খেয়াল করি যে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা সাধারণত ডেল দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, ত্রিভুজ এত ইকুয়াল টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হিসাবে চিহ্নিত করলাম। ক্ষেত্রফলকে ডেল ব্যবহার করা, উচ্চারণ ডেল বা ডেল্টা, ঠিক আছে, বা ডেল্টা এই শব্দটা ব্যবহার করা হয়, ডেল্টা শব্দটা ব্যবহার করা হয়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হলো ভূমি, আমরা এটা জানি। তাহলে আর এইটা কত হবে, এটা হলো লম্ব, ঠিক আছে, এটা হলো লম্ব। তাহলে এখন আমরা এখানে ত্রিভুজ দুটো ভাগে ভাগ হলো, এ বি ডি এ সি ডি। আমরা এই দুই ত্রিভুজকে এখানে দেখি। তাহলে এখন আসো সমকোণী ত্রিভুজ আমাদের এসিডি, এই এসিডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পেতে পারি, তাহলে সাইন অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু আমরা কত পাবো, লম্ব বাই অতিভুজ এডি বাই এসি। আমরা এই সম্পর্কটা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা হলো লম্ব বাই এটা হলো অতিভুজ, লম্ব বাই অতিভুজ আমরা এখানে দেখতে পেলাম। তাহলে এখন আমরা এই কোণটা আসলে কত, সি কোণ, এই কোণটা আসলে সি কোণ। তাহলে এখন এখানে লিখতে পারি যে সাইন সি কোণ ইকুয়াল টু এডি আছে লম্ব এসি কে আমরা এখানে বি বাহু, এটা এ বাহু, এটা সি বাহু, যার কোণে বিপরীত বাহুতে প্রকাশ করলাম। তাহলে এসিটা হলো কত আমার বি। তাহলে হুইচ ইমপ্লাইজ এডি ইকুয়াল টু বি সাইন সি, আমাদের এই রিলেশনটা আসলো।
বি সাইন সি আমাদের এই সম্পর্কটা আসলো। এখন আমরা আরেকটা বিষয় জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে এটার মাধ্যমে বের করতে পারলাম। এরপরে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বলবো হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা। এটা আমরা জানি। তাহলে এখানে হাফ বিসি কত এ, আর এডি কত পেলাম বি সাইন সি। এখন এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম একটা ত্রিভুজের, তাহলে কি করলাম এই কোণ নিলাম, সাইনের এই কোণ আর তার সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল ইন্টু হাফ। ঠিক আছে, তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল যদি কোণ জানা থাকে তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো এইভাবে। কিভাবে, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে এডিটা বের করে নিয়েছিলাম, এডিটা এখানে ব্যবহার করলাম, তাহলে হাফ এ বি সাইন সি। তাহলে সাইন কোণটাকে কেন্দ্র করে যদি আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কি দিতে হবে হাফ ইন্টু কোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইনের কোণের সাইন অনুপাত আমরা এটা বলতে পারবো। তাহলে আমরা একই রকম ভাবে বাকিগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারবো, যেমন আমরা এটার ক্ষেত্রে বলতে পারবো এটা পেলাম, তারপরে আমরা আর ওইভাবে বের করতে পারবো হাফ এই বাহু এসি সাইন বি কোণ দিয়েও বের করতে পারবো। আবার আমরা এখানে বলতে পারবো হাফ এ কোণের ক্ষেত্রে এসে বলতে পারবো কি বিসি সাইন এ কোণ। আমরা এভাবেও ক্ষেত্রফলটা বের করতে পারি, আমরা এখানে বের করতে পারি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করতে পারবো, এখানে শিখলাম কি যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু দুই বাহুর গুণফল, দুই বাহুর গুণফল ইন্টু বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সাইন। তাহলে আমরা এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কি করে নির্ণয় করতে হয় আমরা সেটাও এখান থেকে দেখে ফেললাম। এখন আমরা আসি যে আমরা যেগুলো কাজ করলাম, এখানে তো সাইন কোণটা আছে, যদি কোণ না থেকে যদি বাহুর মাধ্যমে বের করা যায় তাহলে আমরা কি কি উপায়ে সেখানে কি কি পথ সেখানে অবলম্বন করতে পারি আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। তাহলে আসো আমরা এখন এটা দেখার চেষ্টা করি যে আমরা যেহেতু এখান থেকে পেয়ে গেলাম যে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু বিসি সাইন এ পেয়ে গেলাম, এই কোণের ক্ষেত্রে আমরা এটা পেয়ে গেলাম, তাহলে এত ইকুয়াল টু আমরা এখানে বলতে পারবো কি যে হাফ ইন্টু বিসি, এখানে বলতে পারি এখানে যেহেতু সাইন এটাকে আমরা ভেঙে নিতে পারি 2 সাইন এ বাই 2 কজ এ বাই 2, আমরা এভাবে ওইটা লিখে নিতে পারি। তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত বিসি। এরপর আমরা সাইন এ বাই 2 এর অনুপাত কত পেয়েছিলাম আমরা সেটা লিখব। তাহলে পেয়েছিলাম এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি। তারপরে কজ এর ক্ষেত্রে কত পেয়েছিলাম এস অফ এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি। আমরা এই সম্পর্কটা পেয়েছিলাম, আমরা যে ভ্যালুটা ব্যবহার পেয়েছিলাম যে সাইন এ বাই 2 এবং কস এ বাই 2 যে সম্পর্কটা পেয়েছিলাম আমরা সেটা এখানে লিখলাম। তাহলে এখন এই ক্ষেত্রে এসে আমরা এখানে বলতে পারি বিসি, ঠিক আছে, রুট ওভার এস অফ এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি হোল স্কোয়ার। তাহলে এই বিসি এখান থেকে রুট ওভার থেকে বের হয়ে এখানটার সাথে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সরাসরি থাকবে এস অফ এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ঠিক আছে, এটা আমাদের ক্ষেত্রফল। তোমরা এটা নবম দশম শ্রেণীতে পরিমিতিতে তোমরা শিখেছো যে আমরা কি শিখেছিলাম, ত্রিভুজের অপর একটি ক্ষেত্রফল সাইডের মাধ্যমে কি বের করেছিলাম রুট ওভার এস অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটা সকলেরই মুখস্থ আছে। এখন আমরা
এই এসটাকে এখান থেকে সরাইয়াও দিতে পারি, যেহেতু এস ইকুয়াল টু আমরা কত জানি, হাফ অফ এ প্লাস বি প্লাস সি, আমরা এই সম্পর্কটা জানি। তাহলে এখন যদি আমরা এখানে এস এর পরিবর্তে যদি আমরা এই সম্পর্কটা ব্যবহার করি, হাফ অফ এ প্লাস বি প্লাস সি, তারপরে এখানে বলতে পারি এ বাই টু প্লাস বি বাই টু প্লাস সি বাই টু মাইনাস এ, আমরা এভাবে নিয়ে আসতে পারি। তারপরে আমরা বলতে পারি এ বাই টু প্লাস বি বাই টু প্লাস সি বাই টু মাইনাস বি আনতে পারি। তারপরে এ বাই টু প্লাস বি বাই টু প্লাস সি বাই টু মাইনাস সি, আমরা এইভাবে এই সম্পর্কটা নিয়ে আসতে পারি। তা যাই হোক, এই সম্পর্কটা যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে আমার সম্পর্কটা আসবে এইরকম। ঠিক আছে, আমি সেটা লিখে দিচ্ছি। টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর। আমার এইরকম একটা রাশি আসতে পারে। যদিও তোমাদের এটা মনে রাখা খুব কঠিন, কিন্তু তোমাদের সকলের মনের ভিতরে এইটা আমাদের সকলেরই জানা আছে, মেমোরাইজ করা আছে। আচ্ছা, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলকে কিভাবে প্রকাশ করতে পারি, হ্যাঁ, সাইডের মাধ্যম দিয়ে, কোণের মাধ্যম দিয়ে, আমরা সেগুলো শিখলাম এবং জানলাম। তারপরে দেখো আমরা আরেকটা ক্ষেত্রফলের রূপ নিয়ে আসতে পারি। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু বিসি সাইন এ কোণ, আমরা এটা দেখলাম। ঠিক আছে, বিসি সাইন এ কোণ, তারপরে আমরা হাফ ইনটু বিসি লিখলাম। আচ্ছা, আমরা তো এই চ্যাপ্টারে প্রথম দিকে শিখলাম যে এ বাই সাইন এ এত ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু টোয়াইস আর সম্পর্ক শিখেছিলাম। তাহলে সাইন এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বাই টোয়াইস আর। হ্যাঁ, পরিবেশকদের মাধ্যমেও আমরা এখানে ব্যবহার করতে পারি এ বাই টোয়াইস আর। তাহলে এই ক্ষেত্রে এসে আমরা বলতে পারবো এ বি সি ডিভাইডেড বাই ফোর আর। হ্যাঁ, কোনো ত্রিভুজের ক্ষেত্রফলকে পরিবেশকদের মাধ্যমে যদি আমরা বের করতে চাই তাহলে এটাও আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে চিহ্নিত করলাম বা আমরা এটা পেলাম। তাহলে একই রকম ভাবে আমরা কি করতে পারবো, যে ত্রিভুজের সাইন সূত্রের ক্ষেত্রে আমরা সাইন সূত্র দিয়ে আমরা আমাদের ক্ষেত্রফলটাকে এভাবে বের করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাইন এ, সাইন বি, সাইন সি একই রকমভাবে আমরা অনুপাতগুলো বের করতে পারবো। এক্ষেত্রে একই রকমভাবে আমরা আমাদের অনুপাতগুলোকে বের করতে পারবো। তাহলে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, অলরেডি দুটো বিষয় আলোচনা করলাম। একটা হলো কি, যে কোণের অর্ধেকের ত্রিকোণমিতিক অনুপাত, আর একটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। তা এই আলোচনাটা আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো এবং এগুলো মেমোরিতে রাখার চেষ্টা করবা, কারণ তোমাদের নৈর্ব্যক্তিককে এবং নৈর্ব্যক্তিকের কাজে লাগবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও তোমাদের এই সংক্ষিপ্ত রূপগুলো অনেকটা কাজে দেবে। এখন আসো আমরা আমাদের 3 নম্বর যে আলোচ্য বিষয় ছিল ট্যানজেন্ট সূত্র। ট্যানজেন্ট সূত্র আমরা সেটা নিয়ে আলোচনা করি। তা ট্যানজেন্ট সূত্রের ক্ষেত্রে আমরা তিনটা বিষয় এখানে পাবো। তিনটা বিষয় আমরা এখানে পাবো। তা এক নম্বরে যেমন এখানে বলা হচ্ছে ট্যান বি মাইনাস সি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু বি মাইনাস সি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু বি মাইনাস সি বি প্লাস সি কট এ বাই টু। আমাদের এরকম একটা সূত্র আছে। তারপরে দুইটা আছে হলো কত, tan c minus a by 2 equal to c minus a divided by c plus a cot আমার কত আসবে এখানে b by 2 3 tan a minus b by 2 equal to আমরা পাবো a minus b a plus b cot c by 2। আমরা এই সূত্রগুলো এগুলো ট্যানজেন্ট সূত্র হিসাবে পরিচিত। এগুলো ট্যানজেন্ট সূত্র হিসাবে পরিচিত। আমরা যে তিনটে সূত্র এখানে লিখলাম, এই সূত্র তিনটি ট্যানজেন্ট সূত্র হিসাবে পরিচিত। তাই এগুলো আমাদের প্রয়োজন হবে। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আসো দেখি আমরা
একটা বিষয় আমরা একটা বিষয় নিয়ে আমরা প্রথমটা নিয়ে আমাদের কাজ হোক, দেখা যায়। এখন এখানে খেয়াল করো যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ফর অল ট্রায়াঙ্গেল এ বি সি এর জন্য আমরা কত জানি, বি বাই সাইন বি এই সম্পর্কটা জানি ইকুয়াল টু সি বাই সাইন সি, আমরা এই সম্পর্কটা জানি। ঠিক আছে, আমরা এই সম্পর্কটা জানি। তাহলে এখান থেকে বি বাই সি ইকুয়াল টু আমরা লিখতে পারবো সাইন বি বাই সাইন সি। ঠিক আছে, সাইন সি। এখন দেখো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডের দিকে কত আছে, এখানে বি মাইনাস সি আর বি প্লাস সি, তার মানে বিয়োজন যোজন। তার মানে আমরা এইখানে একটা বিয়োজন যোজন প্রক্রিয়াটা কাজ করি। তাহলে বি মাইনাস সি বি প্লাস সি ইকুয়াল টু সাইন বি মাইনাস সাইন সি ডিভাইডেড বাই সাইন বি প্লাস সাইন সি। আমরা এই সম্পর্কটা এখানে নিয়ে আসলাম। এরপরে আমরা দেখবো এইখানে এসে কি প্রয়োগ করতে পারি, সাইন সি মাইনাস সাইন ডি সাইন সি প্লাস সাইন ডি সূত্র প্রয়োগ করে দিতে পারি এখানে। তাহলে এখানে সূত্র প্রয়োগ করে দিলে কত হবে, 2 cos বি প্লাস সি বাই 2 সাইন বি মাইনাস সি বাই 2 2 সাইন বি প্লাস সি বাই 2 cos বি মাইনাস সি বাই 2। আমরা এই সূত্র এখান থেকে জানি। এখন দেখো এখানে 2 2 ক্যান্সেল হয়ে যায়, তাহলে এই থেটা হিসাবে দুটোই সেম, তাহলে cos বাই সাইন সম্পর্কটা আসবে কত, cot বি প্লাস সি বাই 2, আর এখানে আসবে কত, থেটার সমান যে কারণে সাইন বাই cos, এটা আসবে হলো tan বি মাইনাস সি বাই 2, বি মাইনাস সি বাই 2। তাহলে এখানে আসলো কত আমার, এখানে এইটা এই দুটো থেটা, ঠিক আছে, সেম। সো cos বাই সাইন ইকুয়াল টু cot, আর এই থেটা সমান হওয়ার কারণে সাইন বাই cos ইকুয়াল টু কত আসলো, tan থেটা, মানে বি মাইনাস সি বাই 2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এইখানে যেহেতু আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে এ বাই 2 প্লাস বি বাই 2 প্লাস সি বাই 2 ইকুয়াল টু আমাদের কত হবে, পাই বাই 2। তাহলে আমাদের সম্পর্কটা কত হবে, পাই বাই 2। এইখানে আমরা দেখে নিই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, সো এ বাই 2 প্লাস বি বাই 2 প্লাস সি বাই 2 ইকুয়াল টু পাই বাই 2। তাহলে বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু আমরা পাই বাই 2 মাইনাস এ বাই 2, এইটা আমরা এখানে ব্যবহার করব, এইটা আমরা এখানে ব্যবহার করব। তা ব্যবহার করলে কত আসবে, তাহলে cot পাই বাই 2 মাইনাস এ বাই 2 সম্পর্কটা আসলো, আর এখানে থাকতেছে tan বি মাইনাস সি বাই 2। তাহলে দেখো এইখান থেকে আমরা কত পাচ্ছি, tan কোয়াড্রেন্ট হিসাব করলে tan এ বাই 2, ঠিক আছে, tan এ বাই 2 সম্পর্কটা আমরা এখান থেকে পাচ্ছি, আর এখানে পাচ্ছি tan বি মাইনাস সি বাই 2। তারপরের লাইনে দেখো এইটাকে আমরা লিখতে পারি এখানে tan বি মাইনাস সি বাই 2 ডিভাইডেড বাই tan এ বাই 2। তাহলে হুইচ ইমপ্লাইজ, আর গুণন যদি করি আমরা এখান থেকে, তাহলে কত পাবো, tan বি মাইনাস সি বাই 2 ইকুয়াল টু বি মাইনাস সি বি প্লাস সি, হ্যাঁ, tan এ বাই সরি, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে পাবো tan এ বাই 2 এ বাই, ও সরি, এইখানে আসলে পরে 10। তাহলে এখন এইখানে আমাদের যে সম্পর্কটা আসছে tan এ বাই 2, তাহলে আমরা এখানে ঘোরায় লিখলে পরে আমরা এইখানে tan এ বাই 2, তাহলে এটা নিচে চলে যাবে, এটা নিচে চলে গেলে এখানে আসবে হলো cot এ বাই 2 আসবে, এটা নিচে চলে যাবে, আসলে পরে cot এ বাই 2 হবে। তাহলে সম্পর্ক আমরা এখানে দেখতে পেলাম যে কি tan বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে হলো 1 বাই tan এ বাই 2, এটা হবে cot, হ্যাঁ, cot এ বাই 2 নিচে আসলো, আর গুণন করলে এটা হয়ে গেল cot। তাহলে দেখো আমরা এখানে কি কি করলাম, আমাদের ট্যানজেন্ট যে সূত্রটা তার প্রথমটা আমরা এখানে প্রমাণ করে ফেললাম। তাহলে বাকি দুটোই আমরা একই রকমভাবে প্রমাণ করতে পারবো। বাকি আমাদের যে দুটো প্রবলেম আছে সেই দুটোকে আমরা একই রকমভাবে প্রমাণ করতে পারবো। আশা করি তোমরা এখানে এটা বুঝতে পারলা আমাদের ট্যানজেন্ট সূত্রটা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 7.6 যে ত্রিভুজের গুণাবলী সম্পর্কিত যে পাঠের আমরা 3টি ক্লাসে
আমরা কি করলাম, 4টি ক্লাসে আমরা এখানে সূত্রগুলো আমরা ব্যাপকভাবে আলোচনা করলাম। তোমরা এই পাঠগুলো খুব গভীরভাবে একটু জানার চেষ্টা করবে। তারপর আমরা আমাদের গাণিতিক সমস্যায় চলে যাব, যেগুলো আমাদের বুঝতে সহজ হবে, গণিতগুলো করতে আমাদের সহজ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্র্যাকটিস করবা। যদি কোথাও কোনো বুঝতেও অসুবিধা হয় তোমরা আমাকে জানাবা। তা সকলকে ধন্যবাদ।